ওহো হাই কপাল চুলটা এরকম করো। ওরে বাস ওরে বাস হাতটা ধরো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের যে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছে। দাদাই ঠাম্মার বাড়িতে ও খুব মজা পায়, আসলে ওরাই তো ওর বন্ধু। আর এই যে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, সেই ফাঁকে চট করে আমি বেডটা গুছিয়ে নিলাম, টান টান করে নতুন ফ্রেশ চাদর পেতে দিলাম, আর পুরনোটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, ওয়াশ হয়ে যাবে। আমার কাজটাও এগিয়ে থাকলো। আজকে কিন্তু ভীষণ ব্যস্ত সানডে। জেজের আজকে 2 বছরের ভ্যাকসিন ডে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট জেজের বাবাই নিয়ে নিয়েছে, 11টার সময় পৌঁছতে হবে। এই জন্য একটু তাড়াহুড়োতেই আছি। আমিও ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। ও খাবে দুধ আর ওটস। দুধটা এখন আমি ওকে অল্প করে দিতে শুরু করেছি। এদিকে ঘুম থেকে উঠেই ওর প্রথম ডিউটি হচ্ছে দাদাইয়ের রুমে গিয়ে দাদাইকে ডাকা। গিয়ে দেখছি যথারীতি দাদাই উঠে পড়েছে। মা কি হবে? ওহো হাই কপাল কুল পালায় না খেতে হবে। চলো খেয়ে নি। এই যে তোমার ব্রেকফাস্ট। এসো খেয়ে নি, ব্রেকফাস্ট খেয়ে নি। হ্যাঁ ভালো লাগছে না ফুলটা? আর মাকে বলো স্টার লিলি ফুটছে। এই যে টবে দেখতে পাচ্ছ, এগুলো স্টার লিলির বার্ডস। মনে হচ্ছে 1-2 দিনের মধ্যে ফুটে উঠবে। এই গাছগুলো জানো তো প্রায় 30-40 বছর পুরনো হবে আমি শুনেছি। মামা বিবু প্রায় অনেক বছর ধরেই বিদেশে যাওয়া আসা, সেখান থেকে এগুলো আনানো। কিন্তু মজার ব্যাপার এটাই যে এই স্টার লিলি প্রত্যেক বছর একবার করেই হতো ঠিক ইস্টার মান্থে, কিন্তু এই বছর সিজনের এতটাই খেলা চলছে যে পুরো কনফিউজ, তাই বছরে 2-3বার করে হচ্ছে। আর এই ব্যালকনিটাই দেখতে পেয়েছো, রাস্তার এ মাথা থেকে ও মাথা এত সুন্দর মাল্টি কালারের কত রকমের ফুল, আর প্রত্যেকটা বড় বড় গাছে। তাই ব্যালকনিতে দাঁড়ালে ভীষণ ভালো লাগে সকালটা। চুলটা কি ভালো, চুলটা এরকম করো। ওরে বাস ওরে বাস আমাদের জেজেকে খাইয়ে স্নান করিয়ে একটু দেরি হয়ে গেছিল। টাইম ছিল 11টায়, বাট আমি 1টার মধ্যে পৌঁছতে হবে। উনি প্র্যাকটিস করেন সকাল 11টা থেকে 1টা। আমরা চেষ্টা করি সকাল সকালে জেজেকে ভ্যাকসিনটা দিয়ে বাড়ি নিয়ে এসে ওকে রেস্ট দেওয়াতে। তাই যখনই ভ্যাকসিন দিতে আসি 11টার সময় ঢুকে পড়ি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডক্টরের পার্সোনাল চেম্বার কাম বাড়ি। এই বাড়িটাও কিন্তু বেশ পুরনো, ওনাদের পৈতৃক বাড়ি, বহু বছরের। তোমাদের জেজে কিন্তু এখানে আসতে ভালোই পছন্দ করে। আঙ্কেলের কাছে চলে যাচ্ছে। স্টপ স্টপ, এদিকে ঘোরো। এন্টার করতে এই পুরো হলটা কিন্তু বেবিদের জন্যই রাখা হয়েছে। পুরোটাতেই বেবিদের নানা ধরনের রাইড জোন আছে।
তাই যে যখন এখানে আসে সুপার এক্সাইটেড হয়ে যায়। ভ্যাকসিনের জন্য কান্নাকাটিও কোনোদিনই করেনি। জানি না আজকে কেমন হবে, তবে হ্যাঁ, কখনো কখনো যখন ইঞ্জেকশনটা প্রথমে দেওয়া হয় তখন একটু চিৎকার করে কেঁদে উঠলেও ওকে স্টিকার লাগানো অবধি যে সমস্যা, তারপরে কিন্তু যে আর কাঁদে না, ও কান্না ইনস্ট্যান্ট থেমে যায়। আসলে ও ভ্যাকসিনটা দেওয়াতে ভয় পায়, ভ্যাকসিন দেওয়ার পেন কিন্তু ফিল সেভাবে করে না। উল্টে বাকি বেবিদেরকে ইনস্ট্রাকশন দেয়, কাঁদবে না, এটাতে এসো, এখানে চড়ো, এই আর কি। রীতিটাকে দেখো, ভাবছে কি হবে। হাতটা ধরো। একটাই তো না, কিচ্ছু হয়নি মামি, এই তো ঠিক হয়ে। প্রথম যখন ওকে ভ্যাকসিন দিই আমি ওর সাথে কেঁদে দিয়েছিলাম। এখন কিন্তু অনেকটা মনকে শক্ত করেছি ওর ভালোর জন্যই। বেশি না, 1.5 বছর পুরনো কথা এখনো তাজা রয়েছে। জেজেকে আমি মা হিসেবে ধরে রাখতেই হতো, তাই ওখানকার ডক্টর যখন ভ্যাকসিন দিতেন আমার দিকে তাকিয়ে হাসতেনও, সান্ত্বনাও দিতেন। আর জেজের বাবাই, ওরে বাবা, একেবারে দেওয়ালে মুখ ঠুসে ঢুকিয়ে নিজেকে আর ওর মুহূর্তটা ফেস করতেই পারতো না। আর কান্নাটা তো ভেতর থেকে কাঁদতই, আর এখন নিজেই বসে রয়েছে। মাম্মি কাম কাম কাম। আবার যাবো। এসো এসো। হাতে স্টিকার দিয়েছে মাম্মি, স্টিকার দিয়েছে। চলো চলো বাবাই তো চলে এসো। চলো বাবার কাছে চলে যাও, বাবা জুতো করছে, তুমিও করবে। চলো গো গো গো। ওই যে বললাম ভ্যাকসিনের জাস্ট ওই মুহূর্তটুকু, তারপরেই একটা টফি আর একটা স্টিকার, ব্যাস ম্যানিপুলেটেড, কিছু করার নেই। আর ওকে তো ফিরিয়ে আনতেই পারছিলাম না। ফেরার পথে জেজের বাবাই হঠাৎ করে গাড়িটা ঢুকিয়ে দিল এই শপিং মলে। কিছু টুকটাক নেওয়ার হয়তো ছিল, আমি এখনো জানি না কি প্ল্যানিং আছে। তবে জেজে কিন্তু সকাল থেকে না ঘুমিয়ে গেছে। তবে ওর ডে 1 থেকেই, বিশ্বাস করবে না, যখনই কোথাও নিয়ে যাই ফুল অ্যাক্টিভ হয়ে যায় যতই ঘুমোক। এতক্ষণে বুঝতে পারলাম গাড়ি কেন ঘুরেছে। নিজের বাবাই চেয়েছিল আমাকে 2টো ডেনিম জিন্স কিনে দিতে, আজকে মাদার্স ডে, তাই মায়ের জন্য কিছু স্পেশাল। আর জেজেকে দেখো আমার ট্রায়াল রুমে একবার ঢুকতে বেরোচ্ছে। এদিকে বাড়ি পৌঁছে প্রায় 3:30 বেজে গেছিল। জেজেকে ফাটাফাট খাইয়ে নিজেরা খেয়ে একটা ঘুম দিই টানা। আর সন্ধেবেলাতেই জেজের বড় মাসি মানে ইমির সাথে আর দাদা ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। কেমন দেখতে লাগে। রাত 11:30টায় জানলাটা বাইরেটা পুরো ডার্ক। এখন আমরা বেরোচ্ছি।
হ্যাঁ সব টেবিল মুছে ফেলেছি। এই যে নো 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 আউ হবে। চলো চলো। দেখতেই পেলে ঘড়িতে প্রায় 11:30 যখন আমরা ব্যাগ প্যাক করছি, আর ডিনারটা আমাদের হয়ে গেল। এবারে আমরা বাড়ির দিকে ফিরছি। প্রায় এখন 11:15 বাজে। অনেকটা রাত, তাই রাস্তা বেশ ফাঁকা, বাড়ি পৌঁছতেও বেশি সময় লাগেনি। এখনকার মতো গুড নাইট, চলো সকালে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওটা শেষ করা হয়নি, ওদেরকে কয়েকটা শপিং দেখাবো বলে। কালকে আমরা গিয়েছিলাম শপিং এ, সেগুলো দেখানো হয়নি, সেটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করব। চলো তোমাদের শপিংটা দেখিয়ে দিই, ঠিক আছে? স্নান করে এসেছি। সবার প্রথমেই দেখাই, এই একটা জামা কেনা হয়েছে জেজের জন্য। ভালো হয়েছে না? কেমন হয়েছে বলো? এই জামাটা জেজের জন্য কেনা হয়েছে। এটা অ্যাকচুয়ালি কালকে মাদার্স ডে ছিল, তো মাদার্স ডে তে মাদার না ডটারও নেবে। এই একটা কালকে শপিং এর, এই একটা স্পাইকারের, এই একটা নিলাম আমি, দেখো জিন্স, এই একটা ডেনিম জিন্স। যখন পরবো তখন দেখাবো, এখন আর পরতে পারছি না, সময়ের ব্যাপার আছে, বুঝতেই পারছো যে তুমি। এই একটা ডেনিম জিন্স, কালারটা কেমন হয়েছে জানাবে। স্পাইকারের, হ্যাঁ একদম প্লেন স্ট্রেট কাট। আর স্ট্রেট কাট ভীষণ পছন্দ। চুজ তো আমি পরেছি একটা টাইমে। আচ্ছা এগুলো পরে দেখাচ্ছি। এটা বেশ অনেক দিন আগে আমার বাবা আমাকে এটা দিয়েছিল, সেটা আমার দিদির বাড়িতেই রাখা ছিল, এবার নিয়ে এসেছি। এটা কেমন হয়েছে বলবে। এই যে এরকম এরকম 3/4 হাতা, হ্যাঁ এখানে ইয়ে বাটন, ইয়ে মতো বেল মতো, বেল ঠিক না কি বলে ওটাকে, একটা ইয়ে করা আছে। আচ্ছা এইটা হায়দ্রাবাদ থেকে এসেছে, ওর ছোট মাসি পাঠিয়েছে। এই একটা, এটার ভিতরে একটা বোধহয় টি শার্টও আছে, তার উপর দিয়ে এটা। দাঁড়াও দেখাচ্ছি। এই যে অনেকগুলো, এই যে এই টি শার্টটা মোস্ট প্রবাবলি প্লেন, এই হোয়াইট টি শার্ট যেটা, এটা মনে হয় এটার সাথে, হ্যাঁ। তারপরে এই একটা টি শার্ট কিছু না কিছুর সাথে পেয়ার করে পরানো যাবে। তারপর এই একটা টি শার্ট, আর এটা অনেক দিন আগে কিনে রেখেছিল একটা, জাস্ট সিম্পল একটা ফ্রক ঘরে পরার। এটা মা দিয়েছিল, দিয়ে মা আর আনা হয়নি। এগুলো সব পরেই ছিল দিদির বাড়িতে। খালি প্রথমে যেটা দেখালাম, এই যে এই ফ্রকটা আর ওই ডেনিমটা কালকে কিনেছি, ওগুলো ছিল। আর একটা, ও দাঁড়া ওয়েট, তোমাদেরকে দেখা, আর একটা জিন্স আছে আনছি। আর এইগুলো হায়দ্রাবাদে গিয়েছিল, তোমরা তো জানোই হায়দ্রাবাদের স্টিল খুব সস্তা, তো সেখান থেকে এই কম্পার্টমেন্ট প্লেট একটা ওর জন্য দিয়েছে। এই যে আমার বাটির খুব বেশিরভাগ বাটিটা দরকার পড়ে, ছোট ছোট, এই 2-3টে বাটি পেয়েছি। আমি বলেছিলাম মাকে বাটি নিয়ে আসবে, আর এই ছোট্ট দুটো বাটি ওর জন্য, টুকটাক খাওয়ানোর জন্য। এই একটা গ্লাস, চা খাবে মা, আবার গ্লাসে চা খেতে খুব ভালোবাসে শীতকালে, মানে গ্লাসে ফিল্টার কথা হতো। আর এইটা দেখো, এটা একটা স্পেশাল, এইটা হলো এই যে এই গ্লাসটা এমনি নর্মাল গ্লাস, তুমি চাইলে মানে সিপ করেও খেতে পারবে, এটা ওর জন্য, জেজের জন্য। আবার এখানে একটা স্ট্র মতো করা আছে ইনবিল্ট, এটা খোলা যাবে না, অ্যাটাচেবল। এই স্ট্র দিয়ে চুষেও খেতে পারবে এই গ্লাসের কিছু। আর একটা জিনিস আছে, ওটা আনতে বলে, দাঁড়াও দেখাচ্ছি, ওয়েট।
চলো আর দেখিয়ে দিই। এই যে এই জিন্সটা, এটা একটা যেহেতু এই স্পাইকারটা যেহেতু লাইট শেড নিয়েছি, তাই এটা নিয়েছি একটু ডার্ক শেডের মধ্যে। ভালো হয়েছে না? কিন্তু আমি একটু বেশি মানে প্লেনই পছন্দ করি, ডিস্ট্রেস নয়। তো এটা এরকম একটু ডার্ক শেডের মধ্যেই নিয়েছি। আর এটা কিন্তু লিভাইজের, হ্যাঁ ওটা স্পাইকারের ছিল, বাট এটা লিভাইজের। এই আর কি, ব্যাস এই কালকে শপিং। এবার এগুলো যখন পরবো তখন তো দেখতেই পাবে। চলো এবার যেটা বলার সেটা বলে দিই। আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয়, বিকজ আমাকে জেজেকে সামলে সবকিছু একা হাতে করতে হয়। অনেকগুলো ভিডিও আমার একসাথে স্টোর হয়ে গেছে, কিন্তু আমার ওগুলো এডিট করা বাকি, সেজন্য আমি এডিট না করে দিতে পারছি না। আমি ভাবছি যে ওই পুরনো ভিডিওগুলোই, তোমরা যদি মাইন্ড না করো, ওগুলো আগে আমি এডিট করে, কষ্ট তো হয় ওকে নিয়ে ভিডিও ক্যাপচার করতে, ওগুলো ডিলিট করে দেবো বলো, তাই ওগুলো এডিট করে তোমাদের কাছে আমাকে পৌঁছে দিই। তারপরে আমি ভাবছি প্রতিদিনেরটা ইদার ওয়ে যে কোনোভাবে আমি এডিট করে দিনের ফ্রেশ ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তোমরা আশা করছি আমাকে একটু সহযোগিতা করবে, একটু সাপোর্ট করবে। তাহলে আজকে আমি নতুন করে ব্লগ দিচ্ছি না, পুরোনোগুলোই এডিট করব। এই 2-3 দিন পুরোনো ব্লগ কন্টিনিউ হোক, তারপর থেকে আমিও চাই যে আমার ব্লগগুলো প্রতিদিন একটা ফ্রেশ আসুক। তাহলে কি হবে, আমি প্রত্যেক দিনের মেমোরিজগুলো যে সাথে থাকবে। নাহলে অনেকটা গ্যাপ হয়ে গেলে ওর কিছু মানে মেমোরিজ মিস আউটও তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি এটাই চাইবো তোমরা যেন আমাকে এইটুকু হেল্প করো। তো কি করবো আজকে, কি এই শপিং এর এই ছোট্ট ভিডিওটা তোমাদের শেয়ার করে দিই, নাকি এটা অন্য কোনো ভিডিওর সাথে অ্যাড করে দিই? না, এটাই তোমাদের আলাদা করে আজকে করে দিচ্ছি। গুড নাইট তো কালকে রাতে একটা ছিলই, তাহলে পুরোনো ভিডিওগুলো, এই মেসেজটা পাওয়ার পরে আশা করছি তোমরা আমার পুরোনো ভিডিওগুলো ফলো আপ করবে। ওকে, টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট না, ও টাটা বাই বাই। এখন লাঞ্চ টাইম, উঠাই জেজেকে। আচ্ছা আমি একবার জেজেকে দেখিয়ে দিচ্ছি, যদিও ঘুমোচ্ছে, ঘুমানোর সময় আমি ক্যাপচার করি না। চলো টাটা বাই বাই, গুড আফটারনুন। এই যে ঘুমু করছে, চলো ওকে এখন তুলবো। ওরও এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। এই তো রে মামা, টাটা বলে দাও, আন্টিকে বলে দাও টাটা। উঠে যাবে।